আমার খুব আফসোস একটা ব্যাপার হচ্ছে যে পরিসংখ্যানের পাতায় আলমাদার ডামিটার কথা কোথাও লেখা থাকবে না। মানে পরিসংখ্যান যখন লেখা হয় তখন তো মূলত লেখা হয় অ্যাসিস্ট কে করেছেন এবং গোল কে দিয়েছেন, কিন্তু এত চমৎকার একটা ডামি দিয়েছেন আলমাদা, এই ডামিটার কথা পরিসংখ্যানের পাতায় কোথাও লেখা থাকবে না। এই ডামিটা আমার মূলত মনে করিয়ে দিয়েছিল 2002 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রিভালদো একটা ডামি করেছিলেন রোনাল্ডোকে গোল করানোর জন্য, সেই ডামিটার কথা মনে করিয়ে দিয়েছিলেন। তবে এই ডামিটার সঙ্গে সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই গোলটার ক্ষেত্রে চোখে পড়েছে, সেটা হচ্ছে লিওনেল মেসি মূলত যে জায়গা থেকে বলটাকে পেয়েছিলেন সেই জায়গা থেকে তার কিন্তু কিকটা নেওয়ার কথা, যেহেতু তিনি লেফট ফুটেড, গোলকিপারও অ্যান্টিসিপেট করেছিলেন যে লিওনেল মেসি আসলে কিকটা নেবেন লিওনেল মেসির রাইট সাইডে, গোলকিপারের লেফট সাইডে। এটাই গোলকিপার অ্যান্টিসিপেট করেছিলেন, কারণ ওই পজিশন থেকে মেসির যে বডি পোশ্চার কিংবা নর্মালি যে বিষয়টা হওয়ার কথা সেটা হচ্ছে মেসির রাইট সাইডে বা গোলকিপারের লেফট সাইডে হওয়ার কথা, এবং গোলকিপার কিন্তু আলটিমেটলি সেই দিকেই মুভ করেছিলেন। বাট লিওনেল মেসি কিকটা মূলত নিয়েছেন তার লেফট সাইডে, গোলকিপারের রাইট সাইডে, যেটা অনেক বড় একটা ব্যাপার ছিল গোলকিপারকে বোকা বানানোর জন্য। লিওনেল মেসির ফিনিশিং এর জায়গাটা এখানেই সবচেয়ে বড় জাদুর জায়গাটা, যে যেই প্লেসটা ওপেন সেই প্লেসটায় না গোলকিপারকে ধোকাটা দিয়েছেন মূলত অপোজিট সাইডে বলটা কিক করে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, যেটা আসলে আলমাদার এই ডামিটাকে অনেক বেশি মাত্রায় জাস্টিফাই করে, অনেক বেশি মাত্রায়। এর আগের দিনের ম্যাচের সময় আমরা একটা কথা বলছিলাম অনফিল্ডের পর্দায় যে লিওনেল মেসিকে আসলে মার্ক করেন নাই আলজেরিয়ার প্লেয়াররা, এবং মেসি আসলে মার্কিং এর জায়গাটাতেই ছিলেন না। কারণটা হচ্ছে মেসি যেই পজিশনে আসলে এই বছরটাতে খেলছেন এখানে আসলে তাকে ওইভাবে মার্ক করেন নাই। তবে একটা প্রশ্ন ছিল, অস্ট্রিয়া কি আসলে মেসিকে মার্কিং করবে নাকি করবে না? দেখেন, ডান দিক থেকে যখন মেসি বলটাকে বার করে দিয়েছিলেন মাঝখানের দিকে, তখন কিন্তু একটা প্লেয়ার মেসির মার্কিং এ ছিলেন, একটা প্লেয়ার মেসির মার্কিং এ ছিলেন। বাট একটা পর্যায়ে আসলে বলটা যখন বাদিকের ওইদিকে চলে গেছে তখন কিন্তু ওই প্লেয়ারটা মেসিং এ মার্কিং করাটা ছেড়ে দিয়েছেন, এবং মেসিও মূলত তাকে ওই মার্কিংটা ব্রেক করার জন্য সামনের দিকে একটা রান করেছেন। মেসির সামনে কিন্তু লাউতারো মার্টিনেজ ছিলেন, তার সঙ্গে একটা মার্কিং এর জায়গা ছিল, বাট মেসি কি করেছেন, পজিশনটা ওই জায়গায় একটু হালকা হোল্ড করেছেন, এবং পেছনের যেই ডিফেন্ডারটা আসলে মেসিকে মার্কিং করছিলেন তিনিও মেসিকে আসলে মার্কিং করাটা ছেড়ে দিয়েছিলেন, কারণ এখানে আসলে মেসির কাছে বল আসার ওইরকম কোনো সম্ভাবনা নাই। তবে ডসটা তারা যে জায়গাটা খেয়েছেন সেটা হচ্ছে আলমাদা ওই কাটব্যাকটা ডামি দিয়েছেন। আলমাদা যখন কাটব্যাকটা ডামি দিয়েছেন মেসি কিন্তু তার পজিশনটা হোল্ড করছিলেন, মেসি কিন্তু খুব বেশি আগে সামনে আগে যান নাই, কারণ ওই জায়গায় লাউতারো মার্টিনেজ ছিলেন, তার সঙ্গে একটা গার্ড ছিল। সো আলটিমেটলি কাটব্যাকটা যখন করা হয়েছে ওই জায়গাটায় আলমাদা যখন ডামিটা দিয়েছেন, দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দ্য অপরচুনিটি ফর লিওনেল মেসি। এবং চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। যেই প্লেয়ারটা মেসিকে ইনিশিয়ালি মার্কিং করছিলেন পরবর্তী সময়ে মার্কিং করা ছেড়ে দিয়েছিলেন, ওই প্লেয়ারটা খেয়ে গেছে ডজ, এবং মেসি গোলটা দিয়েছেন। এবং এই গোলের ক্ষেত্রেও একটা ডজ দেওয়া ছিল, সেটা হচ্ছে গোলকিপার অ্যান্টিসিপেট করছিলেন যে গোলকিপারের বাম দিকে আসবে, কিন্তু বলটা গেছে আসলে গোলকিপারের ডান দিকে। অর্থাৎ এই পুরো জায়গাটায় একটা চমৎকার কম্বিনেশনাল প্লে যে আর্জেন্টিনার কাছ থেকে দেখা গেছে, এটাই গোল অফ দ্য ডেতে আমাদের আজকের সেগমেন্ট। এবং সত্যি কথা বলতে অতুলনীয় অতুলনীয় একটা গোল। প্রথমত আলমাদার যে এই পুরো ডামিটা, সত্যি কথা বলতে আলমাদা বুঝলেন কিভাবে, তিনি বুঝলেন কিভাবে যে মেসি ওই জায়গাটায় আসছে, কারণ কোনো জায়গায় নেই। তার মানে আপনি বুঝতে পারছেন যে একটা বিষয়, যে এই টিমটার কম্বিনেশনটা কতটা ছকে বাঁধা, প্লেয়ারদের মাথায় আসলে কতটুকু আছে যে কোথায় কি করলে কি হতে পারে। আই এম প্রিটি মাচ শিওর যে এই জায়গাগুলো প্র্যাকটিসে তারা অনেকবার প্র্যাকটিসও করে নেন। কারণটা হচ্ছে যখন কাটব্যাকটা আলমাদার দিকে করা হচ্ছে তিনি তো মেসির দিকে তাকানোও না, ইভেন তার আগেও তিনি মেসির দিকে তাকানো নাই যে ওই জায়গায় লিওনেল মেসি আছেন, বাট আলটিমেটলি তিনি জাস্ট তার দু পায়ের ফাঁক দিয়ে বলটা দিয়ে দিলেন একটা ডামি, দেন সেই জায়গাটা লিওনেল মেসি গোলটা দিলেন। এবং এটা আনবিলিভেবল রকমের এই কারণে, কারণ তিনি আসলে ওই জায়গায় তাকানো নাই যে লিওনেল মেসি আছে। দ্যাট মিনস, আবারও বলি, এই টিমটার মধ্যে যে কম্বিনেশনের জায়গাটা, এই টিমটার মধ্যে এই যে একটা টেলিপ্যাথিক কানেকশনের জায়গাটা, দ্যাট রিয়েলি ক্রিয়েটস আ চ্যাম্পিয়ন টিম। এটাই আসলে একটা চ্যাম্পিয়ন টিমকে বিল্ড করে। তারপরও আর্জেন্টিনার এই টিমের মধ্যে কিন্তু আজকে অনেক উইকনেস শো করা গেছে, হয়েছে অনেক কিছু প্রকাশিত। ইভেন আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু এখনো এরকম ভাবে টেস্টেড না, অনেক ব্যাপার আছে। আশা করছি পরবর্তী কোনো আলোচনায় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তবে এই গোলটা ইট ওয়াজ ট্রুলি 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 আ ম্যাজিক্যাল গোল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।